নমস্কার। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবতার পাদপথে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী এবং আয়োজক কমিটির সকল সদস্যগণকে পরশমণি যাত্রার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের আরো একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এই বছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা, উৎপল রায় রচিত, রঞ্জন কুমার নির্দেশিত, ভিলেন টাইগার মিস্টার রাজু ও গায়িকা নায়িকা মিস রুবি অভিনীত খেলছে শকুনি জ্বলছে বাঘিনী, খেলছে শকুনি জ্বলছে বাঘিনী। আপনারা দেখতে ও দেখাতে ভুলবেন না। নাটক শুরু পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত ঘটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে ও আমাদের শুনতে অসুবিধা হতে পারে। কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজনে সাজঘর এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি পরিষ্কার রাখবেন। নাটকের শেষ দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। নটবন্যা জিন্দাবাদ, 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 নটবন্যা জিন্দাবাদ, 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 নটবন্যা জিন্দাবাদ, 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 নটবন্যা জিন্দাবাদ, 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 নটবন্যা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন স্যার, আসুন আসুন আসুন। নমস্কার, নমস্কার, নমস্কার। এইবার স্যারের রাস্তা পরিষ্কার। আপনাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। যাই হোক, আপনাদের মহামূল্যবান ভোটে আজ আমি জিতে এমএলএ হয়েছি। আগামীকাল নারী কল্যাণ মন্ত্রী হিসাবে বিধানসভায় শপথ নেব। সবার সেবায় আমার জীবনটাকে স্যার ভালো করে বক্তৃতা দিন। উৎসর্গ করতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি। মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক, কাছের মানুষ, ঘরের মানুষ, আর মেয়ে মানুষের সেবা করা হবে এই আমার ধর্ম। টোপালটা কি বলছেন? জনগণ খেপে যাবে, ভালো করে বক্তৃতা দিন। না মানে আমি বলছিলাম, আমি আপনাদের কাছের মানুষ, রাইট রাইট। ঘরের মানুষ। নটবর, নটবর না, লোকে বলে আমি নাকি তুলসী বনের বাঘ। এইবার আপনারা সবাই খুশি তো? আমিও খুশি। যান বন্ধুগণ, মিছিল করতে করতে এগিয়ে যান। নটবন্যা জিন্দাবাদ, 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 নটবন্যা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি একটা ঢপে চম মাইরি, আপনি জনগণের সেবা কি করবেন? আপনি জনগণের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবেন। তার উপর আবার নারী কল্যাণ মন্ত্রী, আপনি তো নারীদের কি সেবা করবেন তা আমি হাড়ে হাড়ে ঠিক বুঝতে পারছি। এখনো বুঝবার অনেক বাকি আছে পুষ্পরাজ। যে দেশের নেতা মূর্খ আর এই জনগণ মূর্খ, তা না হলে আমার মতো গো মূর্খকে কেউ কি ভোট দিয়ে যেতায়? শুধু কি তাই, জনগণ আপনার ভীষণ ভয় করে, কারণ সেদিন চৌরাস্তা মোড়ে যেভাবে পরপর বোমগুলো বাস্ট করলে, সেই ভয়তে জনগণ ফটাফট ভোট দিয়ে জিতিয়ে দিল স্যার। ভয় না থাকলে জয় হয় না রে পাগলা। এবার দেখ, আমি আসল খেলাটা শুরু করব। দু হাতে মুড়ি মুড়কি ন্যায় বোমা ফেলে ওদের কলিজায় ভয় ধরিয়ে দেব। তখন সবাই বুঝবে জলে কুমির, ডাঙায় বাঘ। আমার নাম নটবর না। Congratulations, Mr. Notabana. Congratulations. ও মাই সুইট হার্ট চিত্রা, মাই সুইট ডার্লিং। টিভি নিউজে তোমার মন্ত্রী হওয়ার খবরটা পেয়ে আমি দুরন্ত এক্সপ্রেসের মতো তোমার কাছে ছুটে এসেছি। এই সবই তো সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি আমার সঙ্গে সঙ্গে থেকে বাড়ি বাড়ি ভোট প্রচার করেছো, আর তোমার সেক্সি চেহারা দিয়ে ইয়ং ভোটারদের মন জয় করে নিয়েছো। আর এই নরম হাতের ছোঁয়ায় আমার দিনটাকে গরম করে রেখেছো। তাই তো আমার কাজের স্টেবিলিটিটা বেড়ে গেছে। আরে না না না, আমি তোমার জন্য কিছুই করিনি। ও চিত্রা, তুমি তো আমার সব। স্যার এবার দেখো আমি তোমার জন্য কি করছি। নটবর, बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके। सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए।
तुम एक कमरे में बंदे हो और चाबी खो जाए ব্রেক মারুন স্যার, ব্রেক মারুন, আগুন লেগে যাবে, ডিম হতে না হতে বাচ্চা ফুটে যাবে। तेरी नैनों की भूल भुलाइनों में चित्रा खो जाए तेरी नैनों की भूल भुलाइनों में चित्रा खो जाए हम तुम एक कमरे में बंदे हो और चाबी खो जाए और चाबी खो जाए और चाबी खो जाए হ্যালো হ্যালো স্যার, স্যার আর্জেন্ট কল স্যার। বলে দে মন্ত্রী বিজি আছে বিজি বললে আপনি ফেসে যাবেন স্যার। এই, তবে বলে দে মন্ত্রী মশাই পুজোয় বসেছেন দেবী পুজো স্যার, স্যার যমুনা মা হয়েছে, যমজ কন্যা জন্ম দিয়েছে, একবার ডবল অ্যাকশন ডবল ধামাকা। ওই কে যমুনা? যমুনা 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 কে ও যমুনা হচ্ছে স্যারের শালার শ্বশুরের ছোট ভাইয়ের বউ। স্যারের শালা শ্বশুরের ছোট ভাইয়ের বউ। কি জানি বাবা। ও, চিত্রা 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 তুমি এখন যাও আমি ফ্রি হলে তোমার সঙ্গে পরে কথা বলছি কেমন ঠিক আছে, আমি এখন আসছি। ফ্রি হলে তুমি অবশ্যই আমাকে ফোন করবে কিন্তু। বাই বাই নটবর বাই। বাই হে হে এখন কি করবেন স্যার? বিরোধী পক্ষ হাসপাতালে পৌঁছে গেছে। যমুনা যদি একবার ওদের সামনে বলে দেয় ওই দুটো বাচ্চার বাবা আপনি, মানে এই নটবর না, তাহলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। শালি শালি বাচ্চা জন্ম দেবার আর সময় পেল না ষোলো চলে খুবই টাকাই ভাগ আমার নাম নটবর না ওই শালিকে আমি কেটে দেবো যা করবার ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করুন, কারণ এখন আপনি নারী কল্যাণ মন্ত্রী। একবার যদি মিডিয়ার চোখে পড়ে যান তাহলে সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হয়ে যাবেন। তখন আমাদের মন্ত্রীদের মতো পুষ্পা গরু চোর আর কয়লা চোরের মতো কেলেঙ্কারি শেষ থাকবে না। জনগণ আঙুল তুলে বলবে কচি রমণী কেড়েছে মন, ফাঁকা ফ্ল্যাটে গুপ্তধন। পুষ্পা তোর কথা শুনে আমার মাথা কাজ করছে না ওই যমুনা যমুনা হাসপাতাল পর্যন্ত গেল কি করে আর আগে তাকে আমি তা আমি জানবো কি করে? আপনি লুকিয়ে লুকিয়ে 2 বছর ধরে মধু খাচ্ছেন, এখন হুলের জ্বালা সামলা। এই পুষ্পা হাট! আরে তখন তো আমি সাধারণ পাবলিক ছিলাম হ্যাঁ এই, এখন তো আমি মন্ত্রী আমার তো একটা মান সম্মান আছে আমি একটা ওই বাড়ির চাকরানিকে বিয়ে করব কিন্তু এখন সে 2টো সন্তানের মা, এত সহজে ছাড়বে না। ভালোই ভালোই বোঝাবো মোটা অঙ্কের টাকা দেব রাজি হলে ভালো নইলে শালিকে সোজা উপরে পাঠিয়ে দেব ষোলো চলে কবি টাকাই বাঘ আমার নাম নটবর না। ওরে বাবারে, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। আমার প্যান্টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব হয়ে যাচ্ছে স্যার। যমুনা কামিং, আমি গোয়িং স্যার। গ্রাম থেকে আমাকে ভুলিয়ে তুলে নিয়ে এলে, আমার শরীরটাকে ভোগ করলে, তোমার কথা বিশ্বাস করে আমি সর্বশান্ত হলাম। আর আজ আজ তুমি আমাকে খুন করতে চাইছো। চুপ চুপ একদম চুপ পেছনে কথা মনে করে কোনো লাভ নেই শোন যমুনা তুই এই বাচ্চা দুটোকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যা আমি তোকে অনেক অনেক টাকা দেবো টাকা টাকা লোভ দেখে মানুষ কেনা যায়, কিন্তু মায়ের মমতা কেনা যায় না। টাকা দিয়ে চাকরি কেনা যায়, কিন্তু সম্পর্ক মনুষ্যত্ব কেনা যায় না। আমি সমাজে স্বীকৃতি চাই, আমার সন্তানদের পিতৃত্বের পরিচয় চাই। চাই বললে তোর আকাশের চাঁদটাকে ভাবা যায় না রে শালি নটবর বর্বর আমি একটা বর্ব যমরাজের সঙ্গে দেখা করার সময় তোর হয়ে এসেছে আমাকে বললে তুমিও বাঁচবে না নটবর নাগ, কারণ তোমার মৃত্যুবান মানে সব প্রমাণ আমি বাইরে রেখে এসেছি। আমাকে মারলে তুমিও মরবে।
বাহ 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 বাহ, মাস্টার প্ল্যান। পলিটিক্সের ভিতরে আবার ভুয়ো রাজনীতির পেট। হাই! এই নটবর নাকের সঙ্গে লুকোচুরি খেলিস না। লুকোচুরি লুকোচুরি তো তুমি আমার সঙ্গে খেলছো, আমার জীবন নিয়ে খেলছো, আমার শরীর নিয়ে খেলছো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চা দুটো জীবন নিয়ে আমি তোমাকে খেলতে দেবো না। আমি পাড়ার মোড়ে রাস্তার ধারে বসে চিৎকার করে বলবো, এই বাচ্চা দুটোর বাবা হচ্ছে তুমি, তুমি নটবর না। চপ শালি, বেশি পেঁয়াজি দেখালে তোকে না মেরে তোর ওই বাচ্চা দুটোকে মেরে ফেলবো। ওই বাচ্চা দুটো আমাকে দে, দে আমাকে দে। না, এরা যে তোমার সন্তান, এদের দেহে যে তোমার রক্ত বইছে, তুমি যেদের বাবা, তুমি যেদের জন্মদাতা। জন্মদাতা নয়, মৃত্যুদাতা। বিবেক, বিবেক, কি হয়েছে মালিক, কি হয়েছে? আমি কে? ভগবান, আমার জীবন্ত ভগবান। আমার জন্য তুই কি করতে পারবি? একবার আদেশ দিয়ে দেখুন মালিক। তুই মার্ডার করতে পারবি? আপনার আদেশ পেলে আমি আমার নিজের ছেলেকেও খুন করতে পারি। বেশ, তবে যা বিবেক, ওই শালির হাতে বাচ্চা দুটোকে নিয়ে গোলা কেটে খুন কর। তাতে রক্ত দেখলে তোর মালিক খুশি হবে। যা। না 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 না, তোমরা এমন নৃশংস কাজ করো না, তোমরা এমন নৃশংস কাজ করো না। আমাকে বাঁচতে দাও, আমার বাচ্চা দুটোকে নিয়ে আমাকে বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা, যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা। চলে ঘুমি ভগয় বাক, আমার নাম নটবর না। ভাগশালী ভাগ। দে, এই বাচ্চাগুলোকে দে বলছি, দে দে, বাচ্চাগুলোকে দে। না না, ফিরে দাও, ফিরে দাও, আমার বাচ্চা দুটোকে আমার কোলে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার পায়ে পড়ছি, আমার বাচ্চা দুটোকে আমার কোলে ফিরিয়ে না, দাও। চুপচাপ এখান থেকে চলে যাও। আর শোন, কোনোদিন এখানে আসবি না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এখানে আসবো না। তুমি শুধু আমার বাচ্চা দুটোকে ফিরিয়ে দাও, আমি আমার বাচ্চা দুটো নিয়ে এখান থেকে চলে যাবো। আমি তোমার পায়ে পড়ছি। আর পাছাড় পাছাড়। শোন, নটবর নাগ আমার ভগবান, তার আদেশ মানে এ বাচ্চা দুটো আমার হাতে মরবে। কাকে তুমি ভগবান বলছো? ভগবান তো কারোর অমঙ্গল চান না, ভগবান তো কাউকে মারতে পারেন না। ভগবান সব কথা পারে। তোমার বাড়িতেও তো তোমার একটা বাচ্চা আছে, পারবে পারবে তুমি তাকে নিজের হাতে খুন করতে। হ্যাঁ হ্যাঁ, খুন করতাম। আমার ভগবান আদেশ দিয়েছে মানে আমি নিজেকেও খুন করতে পারি। না 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 না, তুমি এত নিষ্ঠুর হয়ে না গো, তুমি এত নিষ্ঠুর হয়ে না। আমার বাচ্চা দুটোকে দাও, আমার বাচ্চা দুটো নিয়ে আমি এখান থেকে চলে যাবো। দাও দাও দাও, চলে যা, চলে যা। এই বিবেকের মাথায় যদি অবিবেকের ভূতটা একবার চাপবে, তবে নিষ্ঠুর বিবেক তোকেও খুন করে ফেলবে। মেরে ফেলো, মেরে ফেলো। আমাকে মারার পর আমার বাচ্চা দুটোকে মারলে আমি দেখতেও আসবো না। মায়ের সামনে তার সন্তানকে মারলে কোনো মা কি সহ্য করতে পারে? তুমি
আগে আমাকে মারো, নয়তো আমার বাচ্চা দুটোকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও, না, ফিরিয়ে দাও। তোকে মারার অর্ডার আমার মালিক আমাকে দেয়নি। যে হাত দিয়ে তুমি এই দুধের বাচ্চা দুটোকে মারবে, সেই হাত দিয়ে তুমি ভগবানকে ডাকবে কি করে? যে হাত দিয়ে তুমি এই নিরীহ বাচ্চা দুটোকে মারবে, সেই হাত দিয়ে তুমি খাবার খাবে কি করে? আমার বাচ্চা দুটোর মুখ তোমার চোখের সামনে ভেসে উঠবে না। এই, চুপ কর বলছি। তুমি তো একটা রক্ত মাংসের মানুষ, তোমার মধ্যে আদর্শ আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে, তাহলে কেন কেন তুমি এত হিংস্র, এত অমানুষ হয়ে উঠছো? আমার ভগবান খুশি হলে ভক্ত খুশি হবে। নটবর নাগ আমার ভগবান। ভগবান, ভগবান, থু, থু, থু। কাকে তুমি ভগবান বলছো? যে এই নিরীহ বাচ্চা দুটোকে মেরে ফেলতে চাইছে তাকে তুমি ভগবান বলছো? যে খুন করে তাকে শয়তান জল্লাদ বলে, তোমার ভগবান একটা খুনি, একটা শয়তান, একটা জল্লাদ। যাকে তুমি ভগবান বলছো তার মাথার উপর অনেকজন ভগবান আছেন, যিনি এই দুনিয়ার মালিক, তিনি সবার হিসেব রাখছেন। তার বিচারশালায় একদিন তোমাদের সবার বিচার হবে, তোমাদের সবার বিচার হবে। এই, চুপ কর বলছি। তোর চোখের জলে চিড়ে ভিজবে না রে পাগলি। এই পাগলি মায়ের বিন্দু বিন্দু চোখের জল যে তোমার দুঃখের সিন্ধু হয়ে যাবে। আচ্ছা তুমি বলো তো, কংস বড় না কৃষ্ণ বড়? কংস তো ধ্বংসের প্রতীক, আর কৃষ্ণ কত জীবন বাঁচিয়েছেন। কংসকে তো এই বাংলার ঘরে ঘরে কেউ পুজো করে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে এই বাংলার প্রতিটি ঘরে ঘরে পূজিত হন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। বিবেক বাবু, তুমি কংস না হয়ে কৃষ্ণ হয়ে যাও, আমার বাচ্চা দুটোকে ফিরিয়ে দাও, আমার বাচ্চা দুটোকে না, ফিরিয়ে দাও। আমার ভগবান আদেশ দিয়েছে মানে এ বাচ্চা দুটো আমার হাতে মরবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেষু গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং, পরিত্রাণং সাধनं বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। তুমি সত্যি সত্যি আমাকে চলে যেতে দেবে? হে প্রভু, তুমি আমার ডাক শুনেছো প্রভু, তুমি আমার ডাক শুনেছো। এই উপরওয়ালা ভগবান তোর ডাক শুনেছে, কিন্তু আমি আমার ভগবানের কাছে বেঈমান হয়ে গেলাম। আমি আমার ভগবানের কাছে বেঈমান হব না। শোন যমুনা, একটা বাচ্চা তোর, একটা বাচ্চা আমার। না, দে বলছি, দে। ফিরে দাও, ফিরে দাও আমার মেয়েটাকে, আমার কোলে ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এই বাচ্চাটাকে খুন করে আমি আমার মালিককে রক্ত দেখাবো। না, মেরো না, আমার মেয়েটাকে মেরো না গো, আমার মেয়েটাকে মেরো না, মেরো শোন না। যমুনা, আমার ভগবানের পুরো কথা না রাখলে অর্ধেকটা আমি রাখবো। একে মারবো বলেছি মানে একে আমি মারবো। তোমার বাড়িতে তো তোমার একটা বাচ্চা আছে, পারবে তুমি তাকে নিজের হাতে খুন করতে? তোমার শরীরে কি দয়া মায়া মমতা বলে কিছু নেই? না, নেই। শোন যমুনা, যার আয়ু ফুরিয়েছে সে আমার হাতে মরবে। একে খুন করব বলেছি মানে একে আমি খুন করব। তোমার সন্তানের দেবে।
একটা দুধের শিশুকে তুমি মেরে ফেললে, একটা মায়ের কোল তুমি শূন্য করে দিলে। তুমি মানুষ নও, তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার। চলে যা এখান থেকে, চলে যা, না হলে এই বাচ্চাটা যদি আমার মালিকের চোখে পড়ে তাহলে একেও মেরে ফেলবে। যা, চলে যা, চলে যা। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এই একটা মেয়ের জীবন ভিক্ষা দিয়ে তুমি আমার উপর অনেক দয়া দেখিয়েছো। আজ থেকে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি বাঁচবো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, চলে যা, চলে যা। একে একে তোমার হাতে এত রক্ত কেন? তোমার হাতে এত রক্ত কেন? নিশ্চয়ই আমার মেয়েটাকে খুন করার সময় ছুরির কোপটা তোমার হাতে বসে গেছে। ইস, কত রক্ত ঝরছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন এই পাপ কাজ করছো? কি সুখ পাচ্ছ এই পাপ কাজ করে? একদিন 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 তোমাকে এই পাপের ফল ভোগ করতেই হবে। তোমাকে এই পাপের ফল ভোগ করতেই হবে, করতেই হবে। কে কাঁদছে? ওখানে কে কাঁদছে? পারলাম না। পারলাম না রে যমুনা, তোর বাচ্চাটাকে আমি খুন করতে পারলাম না। কে বলছো? আমি আমার মালিককে রক্ত দেখাবো বলে নিজের হাতটা কেটে ফেলেছি। এই যে রক্ত দেখছিস, এ রক্ত তোর মেয়ের রক্ত নয়, এ রক্ত আমার রক্ত, আমার রক্ত। তুমি সত্যি করে ভগবান হয়ে গেলে গো। তুমি তুমি আমার ভগবান গো, তুমি আমার ভগবান, তুমি আমার ভগবান, 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 ভগবান। বেঈমান হারামজাদা! মালিক, আমার ভুল হয়ে গেছে মালিক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মালিক, আমাকে ক্ষমা করে দিন। চলে কুমির ডাঙায় বাঘ, আমার নাম নটবর্ণ। শালা আমার সাথে গদ্দারি, নেমো খরম, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই মালিক, আর এক পায়ে গুলো শালা তোকে আমি একদম কেটে ফেলবো। যা যা যমুনা, যা এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। ওই যমুনা, ওই না না না, তোমাকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি চলে যেতে পারবো না, আমি চলে যেতে পারবো না। আবে যা বলছি, যা, চলে যা এখান থেকে, চলে যা। छोड़ेगा नहीं इस साली को। मैं हूँ पुष्पा, पुष्पराज, कोई आदमी का पास झुकेगा नहीं साला। এই পুষ্পা, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে তোর মালিককে একদম কেটে দেবো। सर এই পুষ্পা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তোর বিবেক, তোর বিবেক, তোর বিবেক না। এই কাঁদবি না, একদম কাঁদবি না। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি, একা। না না খুকি না,
তুই একা নয়, তুই আমার কাছে থাকবি, আমার কাছে খাবি, আমার কাছে বড় হবি। আমার স্নেহ মমতাকে তুই তোর মায়ের স্নেহ মমতা মনে করবি। কেউ বলবে না হারিয়ে গেছে তোর ঠিকানা। কেন কেন কাছিস, কেন কাছিস? কোন কুক্ষণে জন্মালি যে তোদের জন্মানোর সঙ্গে সঙ্গে আমার বিপদের শেষ নেই? তোকে মারতে চাইছে তোরই জন্মদাতা বাবা নটবর্ণা। না 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 না, আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো। এই মায়ের স্নেহ মমতা দিয়ে আমি তোকে বাঁচিয়ে তুলবো। এই মায়ের পরিচয় তুই বড় হবি। তাই এই রাতকে স্মরণীয় করে আজ থেকে তোর নাম দিলাম নিশা। এই এই খুকি, এই রাত্রে তোকে আমি পেয়েছি, তাই আজ থেকে তোর নাম রাখলাম রাত্রি। আয় ঘুম, আয় রে, আয় ঘুম, আয় রে, চোখের কোনায় রে, আয় ঘুম, আয় রে, চোখের কোনায় রে, আমার সোনা মনের চোখে ঘুমায় রে, আমার সোনা মনের চোখে ঘুমায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে। ঘুম পাড়ানি ঘুমের পরি ঘুম দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ চুম দিয়ে যায়। ঘুম পাড়ানি ঘুমের পরি ঘুম দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ চুম দিয়ে যায়। সোনার নুপুর গড়িয়ে দেব, গড়িয়ে দেব পায়, সোনার নুপুর গড়িয়ে দেব, গড়িয়ে দেব পায়। আয় ঘুমায়, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে, আমার সোনা মনের চোখে ঘুমায় রে, আমার সোনা মনের চোখে ঘুমায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে, আয় ঘুমায় রে, চোখের কোনায় রে। সত্যম শিবম সুন্দরম। নমস্কার, পরম গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী আশীর্বাদ মাথায় নিয়ে 1429 বঙ্গাব্দের পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা হারিয়ে গেছে রাত্রির ঠিকানা। রচনা ভৈরব বন্দ্যোপাধ্যায়, নির্দেশনায় যাত্রাদনাচার্য রঞ্জন কুমার, আলোধ্বনি অমন সংসার বিশ, নিয়ন্ত্রণে মাস্টার বাপি ও অনিল বাবু, আবহ মাখন মাইতি ও উপেন রাউত ও মাস্টার বিবেক, নৃত্যে মেয়ে সাগরিকা চ্যাটার্জি। শুরু করতে চলেছি উদয় ভানু জানা প্রতিষ্ঠিত, চন্দন জানা চঞ্চল জানা প্রযোজিত, পূজারিনী এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও গায়ক নায়ক সুব্রত শেখর অভিনীত আজকের যাত্রাপালা মানবতা আজ পেয়েছে ব্যথা, চেতনার চোখে অশ্রুর বন্যা, ষড়যন্ত্রে চৌরাস্তায় আজ হারিয়ে গেছে রাত্রির ঠিকানা, হারিয়ে গেছে রাত্রির ঠিকানা, হারিয়ে গেছে
ঠিকানা। ও ইয়েস, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি রাজীব বলছি। ইয়েস সুলেমান, তোমার কাজ হয়ে গেছে, 3 দিনের মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে। আরে না না, কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, আমি তো আছি। আমার বাবা এরিয়ার কালেক্টর, তার কথায় পুলিশ ডিপার্টমেন্টে ওঠে আর বসে। অতএব আমার 2 নম্বরের কাজে যদি কেউ বাধা দেয়, হয় সে বদলি হয়ে যাবে, নয়তো তার আমি চাকরি খেয়ে নেব। আমার চাই শুধু টাকা টাকা টাকা। আমার কাছে টাকা আপন, মানুষ পর। যত পারিস টাকা ধর। রাজীব রাজীব, তোর ড্যাডিকে এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি? ও মাম্মি, আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ড্যাডির খবর নেওয়ার টাইম আমার নেই। আরে তার সঙ্গে তোর ব্যাপারে কথা বলবো বলে খুঁজছিলাম। আমার ব্যাপারে কথা? কি কথা? তুই বলেছিলি না বিজনেস করার জন্য ইম্পোর্ট লাইসেন্স দরকার। হ্যাঁ মাম্মি, খাদ্য সংকটে যদি শ্রীলঙ্কায় খাদ্য সামগ্রী পৌঁছাতে পারি, কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি জাল ওষুধ পাঠাতে পারি, তাহলে 2 বছরের মধ্যে আমি ইন্ডিয়ার নাম্বার 1 বিজনেসম্যান হয়ে যাব। কিন্তু তোর ড্যাডি হচ্ছে একটা ভেড়া। আমি লাইসেন্সের কথা বলে এসে বললো এক্সপোর্ট লাইসেন্স দেওয়ার কাজটা হচ্ছে সেন্ট্রালে। এই মডার্ন যুগে ওল্ড মডেলের বাবার দ্বারা কিছু হবে না মা। যে নিজের ছেলের উন্নতি চায় না, সে বাবা নয়, একটা আস্ত গাধা। তুমিও বিয়ে করার লোক পেলে না মামি, বেছে বেছে এমন একটি লোকে বিয়ে করেছো যে যাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়। এতক্ষণ কোথায় ছিলে জানো না? আমার কত কাজ পড়ে আছে। হারামজাদাকে চাকরি যে কে দিয়েছিল, মায়ের জন্য ওষুধ আনতে ও, ওষুধ। খাওয়ার বেলা তো দেরি হয় না, কাজের বেলা শুধু দেরি। আমার বাবা ইচ্ছে করলে 2 মিনিট তোমার চাকরি চলে যাবে। আবার চুপ! তোরা হচ্ছিস আমার ড্যাডের পায়ের তোলার চাকর। স্টপ স্টপ স্টপ, ইউ আর রং, অ্যাবসলিউটলি রং। পুলিশ ডিপার্টমেন্টটা তোর বাবার সার্ভেন্ট নয়, ওরা হচ্ছে জনগণের সেবক। সরকার তাকে চাকরি দিয়েছে, মাসে মাসে মাইনে দিচ্ছে, সে সরকারের কাজ করবে, তোদের নয়। অফিসারের বাড়ির কাজ করা এদের ডিউটি। নো নেভার। পুলিশ ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে জনগণের সুখ দুঃখ ভালো মন্দ দেখার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য। কোন পুলিশ আমার মতো অফিসারের বাড়িতে কাপড় কাচা, গাছে জল দেওয়া, বাজার করার জন্য বাধ্য নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অফিসারের ওয়াইফ এন্ড সন। সামান্য একজন কনস্টেবলের জন্য তুমি তোমার ছেলেকে স্ত্রীকে অপমান করছো। না, তোমার ছেলেকে আমি অসম্মান করছি না চিত্রা, ওর জায়গাটা ওকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আরে বাবু, ইয়েস স্যার। ডু ইউর ডিউটি, যাও। তুমি হচ্ছে রাজীবের বাবা, কিন্তু তুমি তার সঙ্গে যেভাবে জঘন্য ব্যবহার করছো, তাতে আমার মনে হচ্ছে তুমি রাজীবের বাবা নও, তার বাবা অন্য কেউ। চিত্রা চিত্রা, তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী। তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো, আমার মনে হয় আমি তোমার স্বামী নয়, তোমার স্বামী অন্য কেউ। ড্যাডি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে এক্সপোর্ট লাইসেন্স করে দেবে কিনা? আমার এই প্রশ্নের উত্তরটা তোমার মাম্মিকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছি, উত্তরটা তোমার মাম্মির কাছ থেকে জেনে নেবে। বাবা হয়ে ছেলের জন্য যদি তুমি কিছুই করতে পারবে না, তাহলে তুমি বাবা হয়েছিলে কেন? চিত্রা, আমি যে কেন বাবা হয়েছিলাম তা আমি কিন্তু নিজেই জানি না। ইউ স্কাউন্ড্রেল! হোয়াট? কে স্কাউন্ড্রেল? আমি স্কাউন্ড্রেল? তোর মাম্মি স্কাউন্ড্রেল? না তুই একটা স্কাউন্ড্রেল? আহাহাহা। বাবা হয়ে যদি ছেলের জন্য সুপারিশ না করো, তাহলে তার হয়ে কাজটা করবে কে? কেন? তোমার মহা পরামর্শদাতা, তোমার ভাগ্য বিধাতা, অতি বিশ্বস্ত ইহকাল পরকাল, সেই মন্ত্রী নটবর্ণাকে গিয়ে বলো। তুমি হিংসায় জ্বলে পুড়ে মরছো। তুমি ওই রকম একটা মহান লোকের নিন্দা করছো। ঠিক ঠিক ঠিক, ওই রকম মহান লোকের নিন্দা করাটা সত্যি আমার বিরাট অপরাধ হয়ে গেল। আরে আজ তোমার প্রমোশন হয়েছে কেবলমাত্র সেই মন্ত্রী নটবর আঙ্কেলের জন্য। আজ তোমার এই প্রেস্টিজ পজিশন সব সেই মন্ত্রী নটবর্ণাগের জন্য। সে তোমার জন্য কি না করেছে? এটা কথা বলবো চিত্রা, কোন মন্ত্রী কারো জন্য কোনোদিন কিচ্ছু করে না, আর সে আমার ভাগ্য বিধাতাও নয়। নিজের ধর্মকর্ম, নিজের যোগ্যতায় আজ আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা কথা সব সময় মনে রাখবে, যারা নিজেরা কিচ্ছু করতে পারে না, তারাই কিন্তু অন্যের সাহায্য নেয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ও নো, নেভার নেভার নেভার। ইচ্ছে করছে এই বুড়োটাকে গুলি করে শেষ করে দে। আমার কাছে টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। তুই এত ব্যস্ত হবি না
রাজীব, আমি তোর নটবর আঙ্কেলকে বলে একটা কিছু ব্যবস্থা করবই। সে তোকে খুব ভালোবাসে, সে সবসময় তোর কথাই জিজ্ঞাসা করে। তোকে না দেখলে তার মনে একেবারে শান্তি পায় না। মামি তুমি আমার টি রেডি করো, আজ পাকিস্তান পার্টির সঙ্গে ডিল আছে, ফাইনাল হয়ে গেলে একবারে 5 কোটি টাকা প্রফিট। 5 কোটি? হ্যাঁ রাজীব বাবু, ও রাজীব বাবু, পালিয়ে যান, লুকিয়ে যান, না হলে দেশান্তর হয়ে যান। কে? मैं हूँ पुष्पा, पुष्पाराज। कोई आदमी का पास झुकेगा नहीं साला। আরে নাটক না করে কি হয়েছে বলো। বললেই বিপদ, পুলিশ আপনাকে কুকুরের মতো খুঁজছে। কেন? আমাদের 3টে ট্রাকের ট্রাক কি ছিল, 3টে ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। ট্রাকগুলো সব পুলিশ সিজ করে দিয়েছে। ওই কে সিজ করেছে? থানায় একজন নতুন এসপি জয়েন করেছে, সেই সব ট্রাক সিজ করে দিয়েছে। ওই এসপি জানা না সে কোন কোম্পানির ট্রাক সিজ করেছে? যে কোম্পানির এমডি হচ্ছে স্বয়ং মন্ত্রী নটবর নাগ, আর তার পার্টনার হচ্ছে কালেক্টরের ছেলে মানে এই রাজীব চৌধুরী। আমার নীতি হলো টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। সেসব খবর জেনে গেছে, আমিও তাকে বলে দিয়েছি আমি মন্ত্রী ডান হাত, কালেক্টরের ছেলের বাম হাত, আর কালেক্টরের স্ত্রীর হৃৎপিণ্ড। मैं हूं पुष्पा, पुष्पाराज। कोई आदमी का पास झुकेगा नहीं साला। যেই বলেছি অমনি আমার 2 গালে ঠাস ঠাস করে 2টো চড় মারলো। শালা হাত তো নয়, যেন জেসিবির মেশিন। আমি শালা একা ধরি একা মারি। আমার নাম রাজীব চৌধুরী, আর এত বড় সাহস সে আমার ট্রাককে আটকে দিল। ট্রাকের পিছনে গিয়ে বস্তা ছিঁড়ে ফটাফট 100 রাইফেল, 2 পেটি কার্তুজ আর 1 বস্তা মাদক দ্রব্য বের করে ফেললো স্যার। আজ 5 বছর হয়নি তাজ হলো কি করে যে কোম্পানির ট্রাক দেখলে এসপিরা স্যালুট মেরে ছেড়ে দেয়, আর এসপিটা নতুন এসে আপনার মুখে পেচ্ছাপ করে দিল স্যার। পুষ্পা আপনার মুখে ঝাঁটা মেরে দিল স্যার। ড্রাইভার তো গাড়ি ছেড়ে পালিয়ে গেল, খালাসিও পালিয়ে গেল, মালিকের নামে কেস দিল, আর আমাকে তো কি মারে নাই মারলো স্যার। রাস্তার কুকুর বেড়ালকে এভাবে মারে না, এমন জায়গায় হাঁটু গুঁতোটা মারলো, আমি আর জীবনে বাবা হতে পারবো না স্যার। ও রাজীব বাবু, আপনি তো বিয়েই করেনি, তাদের লুকিয়ে ফেলুন, নাহলে কোনো মেয়ের বাবা রিস্ক নেবে না। এত বড় স্পর্ধা তোর? না মানে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তো। এই পুষ্পা, মন্ত্রীকে ফোন লাগা, আর সন্ধ্যের মধ্যে সেই এসপি কে যেন ট্রান্সফার করে দেয়। ওই যত তাড়াতাড়ি পারো ওই এসপির নামটা আমাকে বলো। নিশা, নিশা রায়, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার। হাতে হ্যান্ডকাপ পরে রাখে, নামটাকে জানা খুব জরুরি মিস্টার চৌধুরী। এবার কি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দেখাবো নাকি? ঝাঁজ সামলাতে পারবেন তো মিস্টার রাজীব চৌধুরী? দেখুন ম্যাডাম, আমাদের রাজীব বাবু ওই ট্রাকের বিষয়ে কিছুই জানেন না। উনি একেবারে গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গা জল না নর্দমার জল সেটা তো এখানে প্রমাণ হয়ে যাবে মিস্টার গিরগিটি। আপনি বলতে চাইছেন আমি একজন স্মাগলার, বন্দুকের কার্তুজে চোরা কারবারি? ইয়েস, ইউ আর স্মাগলার। তুমি জানো না তোমার এই পুলিশ মন্ত্রী পর্যন্ত আমাকে সেলাম করে সেলাম। ভালো চাও তোমার ট্রাকগুলো ছেড়ে দাও, নইলে তোমার 20 দাঁতগুলো আমি ভেঙে দেবো। রাজীব চৌধুরী, কেউটের সাপে ল্যাজ দিয়ে তুমি কান চুলকোনোর চেষ্টা করছো, অতএব ছোবল তো তোমাকে খেতেই হবে। আমি শালা জাত গোখরো আছি, আমাকে বসে আনা খুব কঠিন। তোমার মতো জাত গোখরোকে বসে আনতে আমার মতো জাত সাপুড়িও আছে। ধরবো, ঝাঁপিতে পুরে দেবো, একদম খেল খতম। ওই, ওই 2 টাকার এসপি, তুমি কাকে কি বলছো? আমাদের অর্থ আভিজাত্য সবই আছে, আরে তোমার কি আছে? আমি আমি কালেক্টরের স্ত্রী। এই যে কালেক্টরের স্ত্রী, জুতো যত দামেরই হোক না কেন সে কিন্তু পায়ের তলায় থাকে। আর টুপি, টুপি 2 টাকা কাগজে তৈরি হলেও সে কিন্তু সব সময় মাথায় থাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওই আসপিনি সরো। 2
মাথাগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাই। ওই এসপি, জলে বাস করে কুমিরের সঙ্গে পাঙ্গা দিচ্ছ? কুমিরটা যখন আপনার মাঝে ছাগল ছানাটা খাবে তখন তো কুমিরের পিঠে বসে তা দিয়ে পোষ দিয়ে কুমিরের মুখ থেকে ছাগল ছানাটা ছাড়িয়ে নিতে হয়। এটা কালেক্টরের বাংলো, এখানে গলাবাজি করা চলবে না। আর এটা আমার থানা এলাকা, এখানে কোনো দুর্নীতি কালোবাজারি চলবে না। তবে বলো, কত টাকা পেলে তুমি কেসটা স্টপ করে দেবে? 2 লাখ টাকা দেবো, বলো রাজি? রাইট। সির্ফ 2 লাখ টাকা? মুখে বলছো কালেক্টরের স্ত্রী, পুত্র, মন্ত্রীর বন্ধু, বিজনেসম্যান, সামনে কত টাকা? রেটটা আপনি বলে দিন। মিনিমাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিলে আমি ট্রাকগুলো ছেড়ে দিতে পারি। রুখেগা নাই সালি, রুখেগা নাই সালি। জান ম্যাডাম, আইরন চেস থেকে 10 লক্ষ টাকা এনে দিয়ে দিন, ঝামেলা মিটিয়ে ফেলুন তো। যা রাজীব, আয়রন চেস থেকে 10 লক্ষ টাকা এনে ওনাকে দিয়ে দে। ওকে মাম্মি, আমি এখনই যাচ্ছি। জাস্ট মিনিট, আমার নীতি হলো টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। দেখুন ম্যাডাম, আপনি যদি 10 লক্ষ টাকার জন্য থানায় রিপোর্ট করেন যে আপনার বাড়িতে 10 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, দেখুন ম্যাডাম, কালেক্টরের স্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু এই হাই সোসাইটি, হাই হিল পরা হাই ফাই মেয়েদেরকে একদম বিশ্বাস করা যায় না। না মানে আমি এদের জন্য এদের স্বামীরা আজ ফাঁসছে। তার মানে দেখুন ম্যাডাম, 10 লক্ষ টাকার জন্য যদি আমার বাড়ি সাজ হয়, তাহলে এই কদিনে চাকরি করে আমি 10 লক্ষ টাকা কোথায় পেলাম আমার ডিপার্টমেন্টে আমি কোনো উত্তর দিতে পারবো না। তাহলে আমি কি করব? ভেরি সিম্পল, আপনি তো সাদা কাগজে সিজ করে সই করে দিন যে সিজ করে ট্রাকগুলো ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। ঠিক আছে না, আমি 10 লক্ষ টাকার জন্য থানায় তোমার নামে কমপ্লেন করতে পারবো না, তুমি 10 লক্ষ টাকার জন্য আমার সঙ্গে ঝগড়া করবে? রাইট রাইট, ভেরি পসিবল। আর দেরি করবেন না ম্যাডাম, আর দেরি করবেন ম্যাডাম। আমি একবারে কাগজ কলম রেডি করে রেখেছি, এখানে চেয়ার টেবিল নেই, আমি পিঠ পাচ্ছি, আপনি 2-4 কলম লিখে দিন তো ম্যাডাম। নিন। আরে কালেক্টর স্ত্রী বলে কথা, লিখুন। এই নিন এসপি সাহেবা, এবার কম্প্রোমাইজ হয়ে গেল। এরপর টাকার প্রয়োজন হলে, আরে এখানে আসা দরকার নেই, শুধু আমাকে একটা ফোন করবেন, আমি মাল নিয়ে আপনার বাংলোয় হাজির হয়ে যাব। হরি বাবু, হরি বাবু। নিন ম্যাডাম, এতে 10 লক্ষ টাকা আছে, ভালো করে গুনে নিন। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আপনার ইনচার্জকে ফোন করে বলে দিন ওই জন্য আমার ট্রাকগুলো ছেড়ে দেয়। হরি বাবু, यस मैम। রাজীব চৌধুরীকে অ্যারেস্ট করো। আর সেই সঙ্গে বিচিত্র রমণী চিত্রা দেবীর হাতে হ্যান্ডকাপ লাগাও। ওই এসপিনি সারাই, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি ম্যাডাম, মাথা খারাপ হয়ে গেছে আপনার। সিজ করে ট্রাকগুলো ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, যার প্রমাণ এই অ্যাটাচি ভর্তি টাকা আর আপনার হাতে লিখিত এই চিঠি। এসপিনি সারাই, ওই কালেক্টরের স্ত্রী, ঘুষ দেওয়াটা মস্ত বড় অপরাধ, মিনিমাম 3 মাস জেল হতে পারে। ইউজ কমরেল। এই হারামজাদা! সোজাসুজি গাড়িতে উঠবি না, পুলিশ স্টাইলে তোকে গাড়িতে তুলবো। আমার নাম নিশা, নিশা রায়। মানুষকে আমি জ্যান্ত চিবিয়ে চিবিয়ে খাই। ফট! আমার বাড়িতে এসে আমার স্ত্রী পুত্রকে অ্যারেস্ট করার কথা ভাবলেন কি করে ম্যাডাম? স্যার, তুমি ফিনিশ হারায়। ইয়েস স্যার। তুমি জানো তুমি যাদের অ্যারেস্ট করতে এসেছো সে আমার স্ত্রী এবং আমার একমাত্র ছেলে। আচ্ছা, তোমার এত সাহস? জানি স্যার, কিন্তু রাজীব চৌধুরী এক স্মাগলার। কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি কোর্টে দেব স্যার, কারো বাড়িতে নয়। What? আমি কোনো ফলওয়ালা বা রিক্সাওয়ালা নয়। আমার বাড়ি থেকে যখন খুশি যাকে খুশি অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি কালেক্টর রণবীর চৌধুরী। যে দোষে রিক্সাওয়ালা ফলওয়ালারা জেলের খানি টানে, সেই দোষে লালু প্রসাদ যাদব, জয়ললিতার মতো মুখ্যমন্ত্রীরাও জেলের ঘানি টানে স্যার। এই দেশটার নাম ভারতবর্ষ, এখানে আইন সবার জন্য সমান। আর আপনি তো সামান্য একজন কালেক্টর। দেখছো দেখছো ড্যাড, সামান্য একজন এসপি হয়ে তোমার মুখের উপর জবাব দিচ্ছে, কত সাহস তার। সত্যি
কথা বলার সাহস যার থাকে সে কাউকে ভয় পায় না মিস্টার রাজীব চৌধুরী। তুমি জানো আমি তোমাকে সাসপেন্ড করতে পারি। জানি স্যার, আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন, কিন্তু আমি আমার কর্তব্য থেকে এক বিন্দু সরতে পারবো না, কারণ আমার নীতি, আমার ধর্ম সত্যমেব জয়তে। তোমার চাকরি চলে যেতে পারে। আমি চাকরি করছি দেশকে বাঁচাবার জন্য, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। তোমার জীবনে বিপদ নেমে আসতে পারে। আমি শত বিপদ সইতে পারি, কিন্তু মাথা নত করে কারোর দয়ায় আমি বাঁচতে চাই না স্যার। নিঃশব্দ। আমি বিদ্রোহীর অনুক্রান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীমের অনুভবে রনিবে না। আমি বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। ব্রাভো মিনিস্টার, আই এম প্রাউড অফ ইউ। তোমার কর্মক্ষমতা এবং সাহসিকতা দেখে আমার এই মাথাটা আজ নিচু হয়ে গেল। রেডিপ, ওকে তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যেতে বলো, কেননা সালামি একা থরি একা মারি। আমার নাম রাজীব চৌধুরী। বলছি নিশা, বলুন স্যার। তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজটা তাড়াতাড়ি পূর্ণ করো। আমার আশীর্বাদের হাতটা আমি তোমার মাথার উপর রাখলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সে কি স্যার, আপনার বাড়ি থেকে আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? পুষ্পা, যে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফল ভোগ করতেই হবে। এই দেখুন স্যার, শীত করা ট্রাকে রাইফেল, কার্তুজ, মারধক ও চোরাচালানের জন্য এবং ঘুষ দেওয়ার জন্য আমি আপনার ছেলেকে অ্যারেস্ট করছি। আর সেই সঙ্গে আপনার স্ত্রীকে শেষ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি যে পুলিশ ডিপার্টমেন্টটা বিক্রি হওয়ার বস্তু নয়। এই নিন স্যার, এই নিন। হরিবাবু, ইয়েস ম্যাম। রাজীব চৌধুরীকে গাড়িতে তোলো। আরে থামো থামো থামো, আমার সামনে থেকে তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারো না। ওই কালেক্টরের স্ত্রী, পুলিশের কাজে বাধা দিলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হরিবাবু, মুভ মুভ। শুনুন ম্যাডাম, যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যেতে চাই। এতদিন আপনি মানুষের মাঝখানে ঢিল মেরেছেন, তাই কিচ্ছু হয়নি। এবার আপনি ভুল করে ভীমরুলের চাকে ঢিল মারলেন। ভীমরুলের হুলের জ্বালা সহ্য করা খুব কঠিন হয়ে যাবে। এবার আপনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন, আর আমি হাসবো অট্ট হাসিয়া। হাসি নয় রাজীব চৌধুরী, হাসি নয়। আমি তোমাকে পথের বিক্রি করে ছাড়বো, আমি তোমাকে পথের বিক্রি করে ছাড়বো। থ্যাংকস স্যার, মেনি মেনি থ্যাংকস। এক মিনিট, জাস্ট এক মিনিট অফিসার, আমার একটা কাজ বাকি থেকে গেল। বলুন স্যার। স্যার, স্যালুট নয়, স্যালুট নয় এসপি নিশারাই, স্যালুট নয়। তুমি আমারই বাড়িতে এসে রংবাজি দেখিয়ে গেলে। আমি একাল একটা রাস্ত্রী, আমি তোমার এমন হাল করব যা তুমি হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। আর আমিও ওই শালিকে বুঝিয়ে দেবো, ভারতে মোদিরাজ, বাংলায় দিদিরাজ, আর এইখানে এই যমরাজ, থুড়ি থুড়ি পুষ্পারাজ। এই পুষ্পা। ম্যাডাম, শেষে আপনার ভেড়া স্বামীটাকেও একটু টাইট দেওয়ার ব্যবস্থা করুন। না, সে আমার কাছে স্বামী নয়, সে আমার কাছে স্বামী নামের সাইনবোর্ড। বড় বড় মন্ত্রী এমএলএ আমলার সঙ্গে আমার ওঠা বসা, অতএব আমার দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। না না, এখন এসব ভাবলে চলবে না।
যেভাবেই হোক রাজীবকে আমাকে ছাড়িয়ে আনতেই হবে। এই পুষ্পা, আরে মন্ত্রীকে ফোন লাগা। হ্যালো নটবর বাবু, এই নিন ম্যাডাম। হ্যালো হ্যালো নটবর, আরে আমি চিত্রা বলছি, চিত্রা। চলুন ম্যাডাম, থানায় চলুন। আনন্দ, আজ আমার কত আনন্দ। আজ আমার ছেলে আসছে, কতদিন আমি তাকে দেখিনি। তার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। শুধু কি আমি একা? আমার রাত্রিমাও তার জন্য দিনের পর দিন, রাতের পর রাত চাতকের মতো অপেক্ষায় বসে আছে। রাত্রি সূর্যকে ভালোবাসে। ওদের চার হাত এক করতে পারলে আমি শান্তি পাবো, পরম শান্তি। আমার সব সুখ আনন্দ সূর্য আর রাত্রির জন্য। রাত্রি বেচারি জনম দুঃখিনী, জন্মের পর থেকে মায়ের স্নেহ মমতা পায়নি। সেই ছোট্টবেলা থেকে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাই আমি ঠিক করে রেখেছি, সূর্যের সঙ্গে রাত্রির বিয়ে দিয়ে রাত্রিকে আমি আমার ঘরে পুত্রবধূ করব। কিন্তু কিন্তু রাত্রি কোথায় গেল? ও কি সূর্যের জন্য মন্দিরে পুজো দিতে গেছে? না না, আমিও যাই মন্দিরে, দেখি ওখানে রাত্রিকে পাই কি না। প্রভুজি 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 তুমি প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন। আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। জনমে জনমে আমি তোমারে বারে, আমি প্রভু তুমি চন্দন। জনমে জনমে আমি তোমারে বারে, আমি প্রভু তুমি চন্দন। দাও দর্শন আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন।
देखा तो ऐसा लगा Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. এখানে মন্দিরে তুমি মন্দিরে বসে ভজন গাইছিলে আর আমি তোমাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। বাড়ি মন্দিরে ঠাকুর দর্শন করতেছি, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে বুঝি? আমি যে দেবীর দর্শন করেছি রাত্রি মন্দিরের ওই পাথরের বিগ্রহ তো আমার কথা শোনে না, তাই আমি তাকে ডাকবো কেন? অমন কথা বলতে নেই আকাশবাবু। ঠাকুর কাউকে কোনোদিনই খালি হাতে ফেরান না। মন ও ভক্তি ভরে ডাকলে নিশ্চয়ই তিনি তোমার মনস্কামনা পূর্ণ করবেন। তুমি সত্যি বলছো রাত্রি? সত্যি আমার মনের বাসনা পূর্ণ হবে? হ্যাঁ আকাশবাবু। তাহলে আজ আমি চাই ওই মন্দিরের পাথরের বিগ্রহকে সাক্ষী রেখে ওই ঠাকুরের সিঁদুর দিয়ে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিতে। না রাত্রি, না আকাশবাবু, না তা হয় না। আমি যে সেই সূর্যকে ছোট্টবেলা থেকে ভালোবাসি। আসল কথা আমি যাকে মনে মনে বিয়ে করে নিয়েছি। কিন্তু আমি যে তোমাকে সূর্যের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি রাত্রি, তোমাকে ছাড়া আমার পক্ষে বাঁচা অসম্ভব। রাত্রি, আমি তোমাকে কথা দিচ্ছি সারা জীবন আমি তোমাকে খুশিতে ভরিয়ে রাখবো। কিন্তু আমার খুশি তো সব সূর্যের কাছে আছে। কাকাবাবু বলেছেন সূর্য শহর থেকে ফিরে এলে আমাদের দুজনে বিয়ে দেবেন। কিন্তু সেদিন অতি সুন্দর পৃথিবীর মায়া কাটি আমি দূর আকাশের তারা হয়ে যাবো। সবই তোমার কি পাগলামি? পাগলামি নয় রাত্রি, পাগলামি নয়। আকাশের সঙ্গে রাত্রির নামটা জড়িয়ে গেছে যে। আলাদার কথা ভাবলে আমার নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে আসে। চোখ দুটো যেন ঝাপসা হয়ে যায়। না না আকাশবাবু, না অমন কথা বলো না। ঠাকুর করুক, তোমার কিচ্ছু হবে না। তুমি পড়াশোনায় কত মেধাবী ছাত্র, তোমার শিক্ষিত বউ হবে। আমার মতো মূর্খকে তুমি কেন বিয়ে করবে? যতবার আমি আয়নার সামনে দাঁড়াই ঠিক ততবার তোমার মুখটা আমার চোখের সামনে বিশ্বতে। রাত্রি, দিন হোক কিংবা রাত্রি হোক, এমন একটা মুহূর্ত নেই যে সময় তোমার কথা মনে পড়ে না। কিন্তু আমি যে সূর্যকে ছোট্টবেলা থেকে ভালোবাসি, সে যে আমার বিয়ে খেলার সাথী। আজ আমাদের দেহ দুটো কিন্তু আত্মা এক। কিন্তু এই নিষ্পাপ আকাশের বুকে যে একটাই মাত্র মেয়ে ছবি কাছে ছিল রাত্রি। আকাশবাবু। রাত্রি, আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবাসি যাবো। এই হৃদয় যে আমি তোমায় বসিয়ে রেখেছি। এখানে আর কারোর কোনো জায়গা নেই রাত্রি, কারোর কোনো জায়গা নেই রাত্রি। এই দেখ তুই এখানে, আর আমি তোকে সারা মন্দির খুঁজে বেড়াচ্ছি। কাকা বাবু। আকাশ, তুমি কবে গ্রামে ফিরলে? এই দুদিন হলো পড়াশোনা শেষ করে আমি গ্রামের বাড়িতে ফিরেছি। জানো কাকা বাবু, আকাশ পুলিশে চাকরি করবে, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। আরে এ তো ভালো কথা। আমাদের গ্রামের কেউ একজন পুলিশ অফিসার হচ্ছে, এ তো আমাদের গর্ব। কাকা বাবু, আমাকে খুঁজছিলে কেন বলো তো? মারে, এই শাখা জোড়াকে মন্দিরে পুজো দিয়ে এনেছি। আমার স্ত্রী মারা যাওয়ার আগে এগুলো আমার হাতে দিয়ে বলেছিল সব গয়না বিক্রি করে দিলেও এই শাখা জোড়া কোনোদিন বিক্রি করবে না। আমার সূর্যের বউ যেদিন লক্ষ্মী হয়ে ঘরে আসবে তার হাতে দিয়ে বলবে এটার মরা মায়ের আশীর্বাদ। আরে মা, তুই তো আমাদের ঘরের লক্ষ্মী। সব হারালেও এই শাখা জোড়া কোনোদিন হারাবি না। নেমানে যত্ন করে রাখ, তোর বিয়ের দিন এগুলো পড়বি। এই শাখা আমার কাছে শাখা নয় কাকা বাবু, হে আমার 7 জন্মের সম্পদ। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই শাখা জোড়া আমি যত্ন করে রেখে দেবো কাকা বাবু। সূর্য আসছে, এবার তোদের বিয়ে দিয়ে তোকে আমি আমার ঘরের পুত্রবধূ করব। কাকা বাবু, এখন আমি আসছি। আকাশ, সূর্য আর রাত্রির বিয়েতে তোমাকে অবশ্যই থাকতে হবে। সেদিন পর্যন্ত আমি থাকতে পারবো কিনা বলতে পারছি না। কেন আকাশ, তুমি কি চাকরির জন্য অন্য কোথাও দূরে চলে যাবে? জানি না, আমি কিছুই জানি না। সেদিন হয়তো আমাকে অনেক দূরে চলে যেতে হতে পারে।
সেদিন হয়তো কেউ আমার কথা ভাববে না, কেউ আমার কথা মনেও রাখবে না। আমি আমি এসেছি একা, যাবো একা। ভালোবাসা আছে কবিতা, আশা শুধু আছে নিরাশা। ভালোবাসা আছে কবিতা, আশা শুধু আছে নিরাশা। খুশি পেতে এই অভিনয় কিনে যেলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়া হেরে গেলাম। বেহিসাবি মন রাখিনি হিসাব, কি চেয়েছি কি যে পেলাম। ও মা রাত্রি, আমি এখন আসছি। তুমি আমার কোথায় যাবে? বারে, তোর বিয়ের দিন এসে গেল, সব জোগাড় যন্ত্র করতে হবে তো, একা মানুষ। ঠিক আছে মা, আমি এখন আসছি। ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো গো ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। সূর্য, সূর্য, আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে আছি। সূর্য, তুমি এসে এই শাখা চড়া আমার হাতে পরিয়ে দেবে, আর আমার সিঁথিতে পরিয়ে দেবে মাঙ্গলিক সিঁদুর। আমার স্বপ্ন সার্থক হবে, আমার স্বপ্নের সার্থক হবে। আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রাঙে রাঙে জীবন ভরে দিল যে। আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো। সূর্য, সূর্য, পাখি আর ভ্রমরের বাসাতে ঘুরে দেখি শুধু আলো আশাতে। পাখি আর ভ্রমরের বাসাতে ঘুরে দেখি শুধু আলো আশাতে। আজ মন জাগে শুধু ভালোবাসাতে। পাখি আর ভ্রমরের বাসাতে ঘুরে দেখি শুধু আলো আশাতে। কাছে ডাকো কথা রাখো নয় ভুলো না, আমার স্বপ্ন যে সত্যি হলো। আমার স্বপ্ন যে সত্যি হলো। কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রাঙে রাঙে জীবন ভরে দিল যে। আমার স্বপ্ন যে সত্যি হলো, আমার স্বপ্ন যে সত্যি হলো, সত্যি হলো, সত্যি। সূর্য, এই সূর্য, কোথায় গেলে তুমি? সূর্য, হে ভগবান, আমি এতক্ষণ স্বপ্নই দেখছিলাম।
ডিসগাস্টিং। এটা বাড়ি না পৌরসভা আস্থা কোন? কি দুর্গন্ধ রে বাবা, নাকটা আমার ফেটে গেল। মাছে মাছ তো ভোঁ ভোঁ করছে। এখানে মানুষ থাকে না জানোয়ার থাকে? আমাকে এখানেই থাকতে হবে। ও নো নো নো, ভেরি ব্যাড। কে মা তুমি? কাকে খুঁজছো? আমি কে? আমি কাকে খুঁজছি সেটা তোমার জানার দরকার নেই। আগে আমার জুতোটা পরিষ্কার করে দাও। যা কাদা রাস্তা, গাদার দল থাকে, আমার দামি জুতোটা নষ্ট হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কথাটা কানে ঢুকেনি? ঠিক আছে মা, ঠিক আছে। গ্রামের কাদা রাস্তায় তোমার জুতো কাদা হয়ে গেছে তো, ঠিক আছে, আমি আমার গামছা দিয়ে সে কাদা পরিষ্কার করে দিচ্ছি। দাও মা, পাটা দাও। ঘরে এসে নেই, গরমে গলাটা শুকিয়ে যাচ্ছে। এই যে বুড়ো, বাড়িতে হুস্কি বিয়ার আছে, যাও এক প্যাক নিয়ে এসো। না মা না, ওসব নেই। আমি বরং তোমার জন্য এক গ্লাস শরবত আনছি। ওগুলো তোমার বাবাকে গিয়ে খাওয়াবে, যাও। আমি মদের কথা বলছি, মদ হলো? আমার জুতোটা পরিষ্কার হলো? না মা, আর একটু বাকি আছে। দাও, ওই পাটা দাও। কাকা বাবু, এ তুমি কি করছো? গায়ের কাদা রাস্তায় ওর জুতো কাদা হয়ে গেছে তো, তাই আমি আমার গামছা দিয়ে সে কাদা পরিষ্কার করে দিচ্ছি। দাও মা, ওই পাটা দাও। না না কাকা বাবু, না, তুমি কেন জুতো পরিষ্কার করবে? আমাকে দাও, আমি দিদিমণি জুতো পরিষ্কার করে দিচ্ছি। না থাক থাক, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তুমি কি, আমি জানি না, কিন্তু তুমি নিশ্চয় লেখাপড়া শিখেছো। এইটুকু সাধারণ জ্ঞান থাকা উচিত যে বাবার বয়সী লোককে তুমি জুতো পরিষ্কার করার কথা বলছো। হ্যাঁ, আমার মতো মডার্ন আপডেটেড মেয়ের জুতো পরিষ্কার করা এই ব্যাকডেটেড চাকর বাকরদের ডিউটি। ঠিক আছে মা, ঠিক আছে, কিন্তু তুমি কে, কেন আমাদের ঘরে এসেছো? তোমার ঘর? এটা তোমার ঘর? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, এটা আমাদেরই বাড়ি তো। জুলি, আরে তুমি এত তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে এসেছো? ওই গাড়ি থেকে লাগেজগুলো নামাতে গিয়ে না আমার আসতে একটু দেরি হয়ে গেল। সরি জুলি, আই এম এক্সট্রিমলি সরি। সূর্য, বাবা, তুমি কেমন আছো বাবা? কেমন আছো? ভালো আছি রে বাবা। তা তুই কেমন আছিস? দেখে মনে হচ্ছে খুব রোগা হয়ে গেছিস। নতুন চাকরি, ভীষণ কষ্ট, তাই না রে? না বাবা, সেই চাকরি আমি ছেড়ে দিয়েছি আর লোনের জন্য ব্যাংকে দরখাস্ত করেছি। ওই লোনটা স্যাংশন হয়ে গেলে আমি গ্রামে থেকেই ব্যবসা শুরু করব। আরে রাত্রি তুমি এখনো দাঁড়িয়ে আছো? আরে যাও যাও, বাড়ির ভেতর থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। তেষ্টায় আমার গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। আরে কি হলো, অমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছো? যাও জামা, যা জল এনে দে। কি হলো? আরে যা। বাবা, একটা কথা বলছিলাম কি, বল। না মানে আজ এক সপ্তাহ হলো আমি এই জুলিকে বিয়ে করেছি। আরে জুলি, আরে জুলি হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। আরে যাও জুলি যাও, দাঁড়িয়ে আছো কেন? বাবাকে প্রণাম করো। হাই, হ্যালো। এই মা রাত্রি, কথা বল, কথা বল মা, কথা বল। কাকা বাবু, বিবেক আজ বিবেকহীন হয়ে গেল রে মা। ওরে সূর্য, যে রাত্রি তোর মঙ্গলের জন্য সকাল সন্ধ্যায় ঠাকুরের কাছে প্রার্থনা করত, সেই রাত্রিকে ভুলে একটা নগ্ন সমাজের উলঙ্গ রাজকন্যাকে বিয়ে করে ঘরে আনলে। বাবা, তুই এক কাজ কর, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়, না হলে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তবে রে রাস্কাল। সূর্য!
এত বড় পাপ তুমি করলে সূর্য? বুড়ো মানুষটার গায়ে তুমি হাত তুললে? ছি ছি সূর্য, ছি 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 ছি। আমি আসছি কাকা বাবু, আমি আসছি। সূর্য, তুই তোর জন্মদাতা বাবার গায়ে হাত তুললি, এই তোর পড়াশোনা? যে আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না, সে বাবা হোক আর যেই হোক। তোকে ছেলে বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে বাবা! ওরে সূর্য, যে বাবা তার জমি বিক্রি করে তোকে পড়িয়েছে, এই তার প্রতিদান আমি শিব করতে গিয়ে বানর গড়ে ফেলেছি। সূর্য, বানর গড়ে ফেলেছি। তোমার সব টাকা আমরা সুদ সব ফিরিয়ে দেব। কি বললে মা? ফিরিয়ে দেবে? বাবার প্রতি ছেলের ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে? বাবার স্নেহ মমতার মূল্য ফিরিয়ে দিতে পারবে? বাবার চোখ দিয়ে পড়া প্রতিটি ফোঁটা ফোঁটা চোখের জলের মূল্য ফিরিয়ে দিতে পারবে? আমার কষ্টের পিতৃত্বের 25টা বছর ফিরিয়ে দিতে পারবে? এই যে পুরো ভাম, কথাবার্তা একটু লিমিটে বলো। সূর্য আমার স্বামী, তাকে অপমান করলে আমি কিন্তু তোমার নামে মানহানি মামলা করব। চুপ করো। মান থাকলে তো মানহানি করবে। এই সূর্য, তুই তুই একবার রাত্রির কথাটা ভাবলি না বাবা? তুই এক কাজ কর, এই মেয়েটাকে তাড়িয়ে তুই রাত্রিকে বিয়ে কর বাবা, তুই রাত্রিকে বিয়ে কর। এই জুলি হচ্ছে আমার বিবাহিত স্ত্রী, তাই তাড়াতে হলে তোমাকে আর তোমার সেই অনাথ মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াবো। আর হিন্দু মেরে যাইনে, তোমাকে আমি জেলে পাঠাবো, জেলে। বাহ, বারে আমার শিক্ষিত ছেলে, বাবার রক্ত জল করা পয়সায় পড়াশোনা করে সেই বাবাকে জেলে পাঠাবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তুমি কিরকম বাবা হে কর্তব্য করেছো, আজ তার ফল চাইছো? এখন লাভ ক্ষতির অঙ্ক কষে কোনো লাভ নেই, তোমার জীবনে যোগফল শূন্য। আই মিন লাড্ডু। হে কলিযুগের বাবা মায়েরা, আপনাদের জীবনের যোগফল কি শূন্য? দয়া করে আপনারা আমার মতো ভুল করে বস্তা বস্তা চিনি নিম গাছের গোড়ায় ঢালবেন না, কারণ নিম পাতা যেই তিতাকে সেই তিতাই থেকে যাবে। তোমার জ্ঞানের বাণীর শোনার টাইম এখন নেই। সূর্য, তোমার বাথরুমটা দেখিয়ে দাও, আমি ফ্রেশ হব। খবরদার, ঘরের ভেতরে পা রাখলে আমি তোমার পা দুটো কেটে দেব। চুপ, একদম চুপ। আমার বউ আমার ঘরে যাবে, তাতে তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। চলো জুলি, বাড়ির ভেতরে চলো। চলো। সূর্য, আর চোখের জল ফেলে কোনো লাভ নেই গো কাকা বাবু, কারণ সূর্য তোমার ছেলে হওয়ার আগে সে যে একজনের স্বামী হয়ে বসে। কিন্তু তোর কি হবে রে মা? তুই কি নিয়ে বাঁচবি? ওই শয়তানটা তোকে ভুলে একটা বিছুটি পাতাকে ঘরে আনবে, এ আমি ভাবতে পারিনি রে মা, আমি ভাবতে পারিনি। কাকা বাবু, এই নাও কাকা বাবু, এই শাখা তুমি রেখে দাও। এই শাখা আমার আর কোনো কাজে লাগবে না। তুমি মিথ্যে বলেছিলে, মিথ্যে বলেছিলে। যে করে লক্ষ্মী হয়ে আসবে সেই শাখা জোড়া পড়বে,
আমি তো লক্ষ্মী হতে পারলাম না। এই শাখা আমার কোনো কাজে লাগবে না গো কাকা বাবু। এই শাখা তুমি রেখে দাও কাকা বাবু। এই শাখা তুমি তোমার লক্ষ্মী বাবাকে পরিয়ে দিয়ে গো কাকা বাবু। এই শাখা তুমি তোমার ওরে মা, ঠাকুর, কি অপরাধ করেছি আমি তোমার কাছে? বলো কি অপরাধ করেছি আমি? ছোট্টবেলা থেকে মায়ের স্নেহ পাইনি, মমতা পাইনি, বাবার ভালোবাসা পাইনি। যে কাকা বাবা আমাকে এত বড় করে তুললো, সে আজ নিজেই নিঃস্বরিক অসহায়। তাহলে কার হাত ধরে আমি পথ চলবো? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমাকে বলে দাও। না 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 না, আমি আর এই জীবন রাখবো না। আমাকে যে আত্মহত্যা করতেই হবে, আমাকে যে আত্মহত্যা করতেই হবে, আমাকে যে কি হয়েছে রাত্রি? তুমি একা এখানে এই সময়? বলো তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমাকে ছেড়ে দাও আকাশ বাবু, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার পথে যেতে দাও। রাত্রি যে রাস্তায় রাত্রি হাঁটবে সেই রাস্তায় আকাশ হাঁটবে। বলো তোমার কি হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? এক পার তার নামটা বলো, আমি তাকে শেষ করে দেবো। বলো বলো তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার ভাগ্য যে আমাকে কাঁদিয়েছে গো আকাশ বাবু। রাত্রি এমন ভাগ্য নিয়ে আমি আর বাঁচতে চাই না, রাত্রি বাঁচতে চাই না। রাত্রি আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে যে রাত্রি রাত্রি আমার কথা শোনো। আকাশ বাবু না, আমাকে যে আত্মহত্যা করতেই কথা হবে। বলে না, রাত্রি আমাকে কোথায় যাচ্ছিস? আত্মহত্যা করতে? একা কেন? চল, আমিও তোর সঙ্গে যাব, দুজনে একসঙ্গে আত্মহত্যা করি। ওরে মা, সূর্য শুধু তোকে পর করে দেয়নি, সূর্যের প্রখর তাপে তার এই বাপটাকেও পর করে দিয়েছে। কাকা বাবু, তার এই বাপটাকেও পর করে দিয়েছে। কি হয়েছে কাকা বাবু? আপনি কাঁদছেন, রাত্রি কাঁদছে, কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে আমাকে আপনি বলুন। আকাশ, রাত্রি একটা একটা ফুল তুলে যে মালা গেঁথেছিল, সূর্য সে মালাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। কাকা বাবু, সূর্য রাত্রিকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। কি বললেন? যে সূর্যকে রাত্রি তার জীবন থেকে বেশি ভালোবাসে, সেই সূর্য রাত্রিকে ভুলে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে? না না না, হতে পারে না, অসম্ভব। আপনি আপনি ভুল বলছেন, আপনি মিথ্যে বলছেন। শুধু বিয়ে করেনি, একটা বিষ বৃক্ষকে ঘরে এনেছে। কাকাবাবু, তুমি দেখবে আকাশ, ওই বিষের জ্বালায় সে একদিন ছটফট করে মরবে। কাকা বাবু না, আমার সূর্যকে তুমি অভিশাপ দিয়ে না গো কাকা বাবু। ওরা ঠাকুরের কাছে প্রার্থনা করে ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আরে মা, আমি দেখবো সে কত সুখে থাকে, কত শান্তিতে থাকে। তুই আমাকে ক্ষমা করে না কাকা বাবু না। ওরে মা, তোকে দেয়া কথা আমি রাখতে পারিনি। ওই কুলাঙ্গারটা আমার উঁচু মাথাটা গায়ের লোকের কাছে নিচু করে দিয়েছে রে, একেবারে নিচু করে দিয়েছে। কাকা বাবু, একটা কথা বলবো। লটারি টিকিট কেটে প্রথম পুরস্কার পাওয়াটা তো সোজা, কিন্তু রাত্রির মতো মেয়ে ভাগ্যে থাকলে মেলে। তাই 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 আমি বলছিলাম, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি রাত্রিকে বিয়ে করতে রাজি আছি। না
না আকাশবাবু না, আমি কোনো খেলার পুতুল নই যে আমাকে যে নিয়ে খুশি খেলবে। রাত্রি রাত্রি তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না আকাশবাবু, রাত্রি একটুও না। রাত্রি, ওরে মা রাত্রি, যে সূর্যকে তুই জীবন দিয়ে ভালোবেসেছিলি সেই সূর্য তোকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। ঠিক তেমনি তুইও তাকে ভুলে আকাশকে বিয়ে কর, তুই তাকে ভুলে যা। কি করে ভুলে যাবো গো কাকা বাবু? কি করে ভুলে যাব? একদিন নয়, দুদিন নয়, 20 বছর ধরে যে নামটা আমি বুকের মধ্যে লিখে এসেছি সেই নামটা আমি কি করে ভুলে যাব কাকা বাবু? কি করে সূর্যের নাম মুছে ফেলে এই আকাশের নাম লিখবো? কি করে বলো? ঠিক আছে রাত্রি, আমি আমি তোমায় বাধ্য করব না, তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না তুমি সূর্যের নামটা ভুলতে পারছো ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আজি আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই সাক্ষী থাকলো, আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, যদি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে থাকি তাহলে এক না একদিন তুমি আমাকে গ্রহণ করবেই আর ছুটে এসে বলবে আকাশ আমি তোমাকে ভালোবাসি, আকাশ আমি তোমাকে ভালোবাসি। আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম রাত্রি, সেই দিনের অপেক্ষায়। রাত্রি, এই হৃদয় যে আমি তোমার নাম লিখে রেখেছি, এখানের কারোর কোনো জায়গা নেই রাত্রি, কারোর কোনো জায়গা নেই। মনকে বোঝাতে গেলে বলে হৃদয় এ জীবনে বহু কিছু মেনে নিতে হয়, মনকে বোঝাতে গেলে বলে হৃদয় এ জীবনে বহু কিছু মেনে নিতে হয়, অপরাধ কোনো কিছু নেই, সাজা তবু দিয়ে গেল অপরাধ কোনো কিছু নেই, সাজা তবু দিয়ে গেল বিধির লিখনে কি, বিধির লিখনে কি, বিধির লিখন, ফুল কেন ফোটে চাঁদ কেন ওঠে যদি ফাগুন, ফুলেরই বাহার চোখেতে আমার আনবে শ্রাবণ, অঝরে শ্রাবণ, অঝরে চলে কুম্ভীর ডাঙ্গায় বাঘ, আমার নাম নটবর না। দেখো দেখো চিত্র দেখো, আমি কাকে থানা থেকে জামিন করে নিয়ে এসেছি, সে এসপিটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। এই এবার তুমি খুশি তো? আরে তুমি আছো মানে আর আমার কোনো চিন্তা নেই। ওই এসপিকে না মারা পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমি শালা একা ধরে একা মারি, আমার নাম রাজীব চৌধুরী। ওই শালিকে আমি প্রকাশ্য রাস্তার উপর কাপড় খুলে নাচাবো। শান্ত হও রাজীব, শান্ত হও, সব হবে। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? আমি আছি না এই নটবর না, সে শুধু আমার নামটা শুনেছে, এখনো চোখে দেখেনি। তার সঙ্গে যেদিন আমার সাক্ষাৎ হবে সেদিন সে বুঝবে এই নটবর নাগ একটা দুপায়া মাংসাশী প্রাণী, একটা শিকার ধরে তার কাঁচা মাংস খাওয়া তার অভ্যাস। সে আমাকে যেভাবে অপমান করেছে, ইচ্ছে করছে তাকে গুলি করে শেষ করে দে। চিত্রা, তুমি বুঝতে পারছো না,
তাকে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে। আমি 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 তাকে এমন ভাবে মারবো, শালা মরার চেয়েও বেশি যন্ত্রণা পাবে। চলে কুমির ডাঙায় বাঘ, আমার নাম নটবর্ণ। ড্যাডি ড্যাডি ইউ আর ফুললেস। তুমি আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে এখানে এসে গল্প করতে শুরু করে দিয়েছো। প্লিজ ড্যাড চলো, আমার অনেক কিছু শপিং করতে হবে তো, চলো। হাই আন্টি, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন। নটবর, তুমি তোমার মেয়েকে গাড়িতে একা বসে রেখে এসেছিলে? ড্যাডি তো ভুল এমন, মেয়ের কথা তোর মনেই থাকে না। ও মাই সুইট ডটার। জানো চিত্র, জানো আজকালকার ছেলে মেয়েরা বাবাদের চেয়ে অনেক বেশি চালাক। তুমি জানো না মাম্মি, রঙ্গলি বহুত স্মার্ট ও ফরওয়ার্ড। সে এখন এলএলবি করছে, ভবিষ্যতে উকিল বা ব্যারিস্টার হবে। আমার মনে হয় রঙ্গলিকে তোর খুব পছন্দ হয়েছে। ওইরকম একটা সুন্দর মেয়েকে অন্ধ পছন্দ করবে, আর আমি তো কোন ছা। চলে কুমির ডাঙায় বাঘ, আমার নাম নটবর্ণ। আরে মেয়েটাকার দেখতে হবে তো। আমি একটা প্রস্তাব দিচ্ছিলাম, রাজীবের সঙ্গে রঙ্গলির বিয়েটা দিলে কেমন হয়? আরে আমার তো কোনো অবজেকশন নেই। রঙ্গলি যদি রাজীবকে পছন্দ করে তবে তবে বিয়ের দিন ফাইনাল করতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো এই প্রস্তাবে 100% রাজি, শুধু রঙ্গলির মতামতটা নেওয়া দরকার। রঙ্গলি, তুমি কি বলছো? বাট কন্ডিশন, বিয়ের পর এক হাত ঘোমটাতে ঘরে কোণে বসে থাকতে পারবো না। শ্বশুর শাশুড়ি আদেশ মেনে তুলসী তোলা সন্ধ্যা প্রদীপ দেওয়া, ও নো 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 নো, এইসব বল কালচার আমার দ্বারা হবে না। আমি তোমার নিজের স্টাইলে বাঁচতে চাই। আরে না না না, তোমাকে এসব কিছুই করতে হবে না। কে বলে আমি তো এসব কিছুই করি না। তাছাড়া আজ থেকে এই ঘরটা তোমার ঘর বলেই তুমি ভেবে নাও। তুমি যখন যা চাইবে এই বাড়িতে তাই হবে। থ্যাঙ্কস আন্টি, থ্যাঙ্কস। তাহলে রাজীবকে ম্যারেজ করতে আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি। তাহলে আর আন্টি নয়, আজ থেকে তুমি আমাকে মাম্মি বলে ডাকবে। ও মাম্মি, মাই সুইট মাম্মি। এই এবার তোমরা সবাই খুশি তো? আমি খুশি। চিত্রা চিত্রা চিত্রা, এবার থেকে না আমি তোমাকে বিয়ান বলে ডাকবো। আর আমিও তোমায় বেয়াই বলে ডাকবো। এই এসো এসো এসো। আরে এসো এসো, এই আনন্দে সবাই মিলে একটা সেলফি তুলি। ওকে মাম্মি, স্টপ স্টপ। কি হচ্ছে এখানে? এগে আপনি আমার বাড়িতে? মেয়ের বাড়িতে বাবা আসবে রে, তো কি আসবে? এবার তো খেলা হবে কালেক্টর সাহেব। এটা ঘর না একটা চিড়িয়াখানা। এতক্ষণ এটা ঘর ছিল, চিত্রা, তুমি আসার পর এটা চিড়িয়াখানা হয়ে গেছে। আরে বেয়াই, বিয়ান তোমাকে কি সব বলছে? বিয়ান আমার হেব্বি আছে মাইরি, পুরো গুড়ের কলসি। ওঠ! বেয়াই কে বেয়াই? ড্যাডি, আমি নটবর আঙ্কেলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। প্রপোজাল অলমোস্ট ফাইনাল। আমি এ বাড়ির হেড, আমাকে না জানিয়ে না জিজ্ঞাসা করে বিয়েটা ফাইনাল হয়ে গেল কি করে? আমি বলছি এ বিয়ে কিছুতেই হবে না। अरे मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? কালেক্টর সাহেব, মন্ত্রী নটবর নাগের মেয়ে আপনার বাড়ি বউ হয়ে আসবে, এটা আপনার সৌভাগ্য। রণবীর চৌধুরীর বাড়ির বউ হওয়ার যোগ্যতা নটবর নাগের মেয়ের নেই। আপনি আমাকে অপমান করছেন। অনলি আমাকে বিয়ে করার জন্য ছেলেদের লম্বা লাইন পড়ে যায়। আমি রাজীবকে ম্যারেজ করতে রাজি হয়েছি মানে এটা আপনার সৌভাগ্য। আমি রঙ্গলিকে বৌমা করতে রাজি হয়েছি মানে ফাইনাল। আরে এই বিয়েতে বাধা দিলে কিংবা আমার স্ত্রীকে ইনসাল্ট করলে তুমি তোমার ইজ্জত হারাবে কালেক্টর সাহেব। স্টপ স্টপ রাজকেল। কুল 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 ডাউন কালেক্টর সাহেব, এটা আপনার অফিস নয়। আপনি আপনার আদেশ আপনার কর্মচারীদের দেবেন। এ বাড়ির কালেক্টর আমার বিয়ান চিত্রা দেবী। আমি তাহলে আসছি বিয়ান। আরে চলুন চলুন চলুন, আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। চিত্রা
কালেক্টরের ছেলের সঙ্গে মন্ত্রীর মেয়ের বিয়ে। এই এবার আপনি খুশি তো? আমিও খুশি। আসছি কালেক্টর ও রূপে বিয়াই। ওই নটবর না, চলে কুমির ডঙাই বাঘ হোমর না। স্যালুটেড। যদি নিজের ভালো চাও তো যত তাড়াতাড়ি পর বিয়ের ডেটটা ফাইনাল করো। রঙ্গলিকে আমি বিয়ে করব মানে করবই, কারণ আমার নীতি হলো টাকা আপন মানুষ পর। যত পারিস টাকা ধর। কি ভাবছেন কালেক্টর সাহেব? সারা পৃথিবী খুঁজলেও আমার মতো বৌমা পাবেন বলে আমার মনে হচ্ছে না। তাহলে আমাকে বাড়ি বউকতে আপনার প্রবলেমটা কোথায়? আমার সবচেয়ে বড় প্রবলেম তুমি মন্ত্রী নটবর নাগের মেয়ে। What? যে গাছের মূলটা তেতো হয় তার পাতাটাও তেতো হয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সুগারের পেশেন্ট। ওই, you তেতো তো আপনার শরীরে লাগবেই, না হলে সুগারের মাত্রাটা কমবে কি করে? আশা করি আমার কথার মানেগুলো আপনি বুঝতে পেরেছেন। চলি চলি চলি, বাই। শ্যাট শ্যাট শ্যাট। এতদিন দুটো পশুর সঙ্গে আমি জীবন কাটাচ্ছিলাম, আবার একটা এসে জুটলো। না 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 না, বেশি দিন মনে হয় আমি ঠিক থাকতে পারবো না। খুব তাড়াতাড়ি আমি পাগল হয়ে যাব। পাগল। मैं हूँ पुष्पा, पुष्पराज। कोई आदमी का पास झुकेगा नहीं साला। साला আমার হয়েছে যত জ্বালা। জ্বালা মানে জ্বালা। এদিকে মন্ত্রী মশাই ফোন করে বললো, যা পুষ্পা নতুন এসপি কে বলে আয়, আমি তার হিসেব নিকেশ করতে যাব। সালা এটা কি ভুসি মাল দোকানের খাতা যে মন্ত্রী আসবে হিসেব করতে? কিন্তু এসপি কোথায়? এখানে এসে শুনলাম আজ এসপি আসবে না, তার মা আসছে। টাটা সমর পরিবর্তে গরুর গাড়ি আসছে। কত হিসাব করবি কর, চাকা ঝুরি হাইল বাতা সব একটা একটা করে খুলে যাবে। আরে ওই তো গাড়ির হর্ন শোনা গেল, নিশ্চয় এসপির মা এসে গেছেন। আসুন মা। আমি জিজ্ঞেস করছি তুমি কে? मैं हूं पुष्पा, पुष्पराज। कोई आदमी का पास झुके। আমি যেন আপনি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। আমি কিন্তু তোমাকে কোনোদিন দেখিনি কিংবা চিনিও না। আমি যেন ঠিক দেখেছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি আপনাকে বিধানসভায় দেখেছি। আমি কিন্তু কোনোদিন বিধানসভায় যাইনি। তাহলে কোনো জনসভায় দেখেছি। ওই তো মন্ত্রী মশাই আসছেন, নারী কল্যাণ মন্ত্রী। আসুন স্যার আসুন। স্যার আজকে এসপি আসেনি, তার মা এসেছেন। উনিই হচ্ছেন এসপির মা। নমস্কার, আমি নটবর নাগ, নারী কল্যাণ মন্ত্রী। যাই বলুন মাইরি, মেয়ে একটা জন্ম দিয়েছেন, জমতেও ভয় পায় না। কিন্তু মেয়ের মাকে দেখতে সেরকম কিছু মনে হচ্ছে না রে পুষ্পা। তবে মেয়েটা ষাঁড়ের মতো হলো কি করে? ষাঁড় নয়, ও একটা হিংস্র বাঘিনী, একেবারে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমার কাছে ও একটা কোহিনূর হীরা। কিন্তু হীরা তো কয়লা খনিতে থাকে। তুমি ঠিক বলেছো, কয়লা খনি থেকেই তো হীরা পাওয়া যায়। আবার সেই কয়লা ঘরকে পুড়িয়ে দেয়, কিন্তু হীরা হীরা ঘরকে সাজিয়ে দেয়। আমার মেয়ে সেই কয়লা খনির হীরা। কিন্তু আমি দেখবো সে হীরার মূল্য কত এবং দেখতে কেমন। তুমি ভুলে যেও না নটবর নাগ, হীরা দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মুখে দিলে মৃত্যু অনিবার্য। তোর সেই মেয়ের মৃত্যু ঠিকুজিটা আমার হাতে লেখা আছে। এই কথাটা তুই তোর এসপি মেয়েকে জানিয়ে দিবি। চলো চলে কুমির ডাঙায় বাঘ, আমার নাম নটবর না। আবার কেউ কেউ বলে তুলসী বনের বাঘ। তুমি বাঘ নাও নটবর নাগ, তুমি একটা ভীতুষিয়া। মহাভারতের যুদ্ধ শেষ হতে 18 দিন সময় লেগেছিল, কিন্তু এই কলির মহাভারতের যুদ্ধের প্রথম শঙ্খ বেজে গেছে। সেই শঙ্খ বাজার অপেক্ষা করো, দেখবে
আমার মনে হয় মেয়েটার আগে মাটাকে সাহায্য করতে হবে, কারণ গাছটা কাটা হয়ে গেলে ডালাটা এমনিতেই কাটা হয়ে যাবে। এই মধ্যে চামচা পাচাটা কুত্তা, শোন, বাঘিনীর পেটে বাঘিনীরই জন্ম হয়, শিয়ালের নয়। কিন্তু আমি দেখবো বাঘিনীটা সত্যিকারের বাঘিনী না ধর্মতলা ফুটপাত থেকে কেনা খাল্লা বাঘিনী। এই দেখি দেখি তোর মুখটা, এই দেখি তো তোর মুখটা, এই দেখি তোর এই মুখটা তুমি সেদিন দেখবে যেদিন আমার মেয়ের সঙ্গে তোমার সামনাসামনি মোকাবিলা হবে। সেদিন আকাশটা তোমার মাথায় ভেঙে পড়বে, পায়ের তলার মাটি সরে যাবে, কালো বৈশাখীর প্রলয় ঝড়ে তোমার সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে। সেখানটিকে দেখার পর বিশ্বদেবের যে অবস্থা হয়েছিল তোমারও সেই অবস্থা হবে, মৃত্যু। শালা এখন দেখছি মা মেয়ে দুজনেই আমার হাতে মরবি, আর তোদের মৃত্যুদণ্ডটা রাখা আছে আমার এই পকেটে। আরে ধ্যান, রাখে হরি তোমার কে 22 বছর আগে চেষ্টা করে যে আমাকে মারতে পারেনি, সে কিনা আজ আমাকে মারবে। তুমি ভুলে যেও না নটবর নাগ, আমাকে মারলে তুমিও বাঁচবে না, তোমার জেল হয়ে যাবে, তোমার মন্ত্রী পদ চলে যাবে, আর তারপর স্যার স্যার কথাগুলো কিছু মানে বুঝতে পারলেন? 22 বছর আগে কে কে এই মহিলা? ওই পুষ্পা, ভাগশালা, যেভাবে হোক ওই এসপির সঙ্গে মোলাকাত হওয়াটা আমার দরকার। তখন তাকে বুঝিয়ে দেব চলে কুমির ডাঙ্গায় বাঘ আমার নাম। আজ 3 দিন হলো জ্বর, জ্বরের গায়ে এত কাপড় কাচা বাসন